হ্যালো বন্ধুরা, এসে গেছি আপনাদের অভিসাহা নতুন একটি রেসিপি নিয়ে। এটা হচ্ছে লেমন আলুর দম। প্রথমে আলুটাকে সেদ্ধ করতে হবে, তারপরে পেঁয়াজ কেটে নিলাম, ওগুলোকে আস্তে আস্তে রেডি করার পরে লঙ্কাগুলোকেও রেডি করলাম। করার পরে আমার পরের কাজ হচ্ছে আলুগুলোকে ছাড়িয়ে নিয়ে সুন্দর করে পিস পিস করে কেটে নেব। তারপরেই এগিয়ে গেলাম, পেঁয়াজগুলোকে ভালো করে ভাজলাম এবং ভাজাগুলোকে রেডি করে আমাকে নিয়ে যেতে হবে গ্রাইন্ডারে লঙ্কা, ওই পেঁয়াজ ভাজা এবং আদা রসুনগুলো সব একসাথে গ্রাইন্ড করতে হবে এবং আলু ভাজা তেলের মধ্যে আলু দিয়ে দিলাম, আস্তে আস্তে নাড়তে আছি। এদিকে গ্রাইন্ডারের কাজও কমপ্লিট হয়ে গেল, গ্রাইন্ডারে সব রেডি। টোটাল মিশ্রণটাকে এবার নিয়ে ওর মধ্যে একটু জল দিয়ে ভালো করে গুলে আমরা রেডি করে নেব। এর মধ্যে যেন আমরা একটুখানি সেলফিটাই নিয়ে নিলাম, একটু দেখে নিলাম। তারপরেই সেই যে ভাজা আলুটা আছে তার মধ্যে সেই মিশ্রণগুলো ভালো দিয়ে নাড়তে শুরু করি। কমপ্লিট হয়ে গেলে আমরা আস্তে আস্তে এর মধ্যে আরও কিছু মশলা দেবো, যেমন লাল মির্চ। তারপরে আমরা অ্যাড করব ওর মধ্যে আপনার যেটা লাল লঙ্কার গুঁড়ো, তার সাথেই দিয়ে দেবো আপনার ধনিয়া গুঁড়ো। নাড়িয়ে নিচ্ছি, নাড়িয়ে নেওয়ার পরে আস্তে আস্তে মিশ্রণগুলোকে নাড়াতে হবে এবং সাথে ফোটাতে হবে। সাথে একটু ধনিয়া গুঁড়ো দিয়ে দিলাম, এই জাস্ট খুঁজে পেলাম, ওটাকে খুঁজে পাচ্ছিলাম না। তারপরে একটু দিয়ে দেবো টমেটো সস দিয়ে আমরা আস্তে আস্তে জল দিয়ে ওকে ফোটাবার সময় দেব এবং তার সাথে আস্তে আস্তে রেডি হচ্ছে আমাদের সেই রজনীগন্ধা আলুর দম। এই লেবু দিয়ে দিচ্ছি, রজনীগন্ধা লেবু। এটা একটা বিশেষ লেবুর ফ্লেভার দেবে, একটু টক টক ভাব আসবে, সেই জন্যই দেওয়া। এরপর দিয়ে দেবো গরম মশলা অ্যাড করে দেওয়ার পরে আমাদেরকে অপেক্ষা করতে হবে একেবারে পুরোপুরি ফুটন্ত যাতে হয়ে যায়। আমার আলুর দম মোটামুটি ফুটন্ত অবস্থাতে শুরু, আমি তাও একটু নাড়িয়ে নিচ্ছি। এবার পালা একটু জলটাকে কমাবার। জলটা কমাতে হতে হতে আমি যাচ্ছি একটুখানি আমার বাগানে কারি পাতা এবং ধনে পাতা আনতে। অল্প একটু ধনে পাতা দিয়ে দিলাম, তার সাথে একটু কারি পাতাগুলো সব আমার নিজেরই বাড়ির গাছের পাতা অ্যাড করে রেডি হওয়ার প্রসেসেই রয়েছে। এবার আমার এই নতুন পদ্ধতিটা টেস্ট করে দেখার পালা যে কেমন করলাম, এবং আপনারাও বাড়িতে ট্রাই করতে পারেন। আপনাদেরও আশা করছি খেতে খুব সুস্বাদুই লাগবে। আপাতত কালারটাও খুব সুন্দর হয়েছে, আলুগুলোও খুব সুন্দর করে সেদ্ধ হয়ে গেছে। এবার পালা আমার একটু টেস্ট করার, তাই আমি একটু টেস্ট করলাম। খেতে আমার দারুণ লেগেছে। আপনারাও বাড়িতে ট্রাই করুন বন্ধুরা।